ইন্ট্রোটি বানানোর জন্য আপনাকে তিনটা অ্যাপস ব্যবহার করতে হবে। তিনটা অ্যাপস হচ্ছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরোসের, এই যে, আরেকটা হচ্ছে ফ্লেক্সিবল, এই যে, আরেকটা হচ্ছে কেন মাস্টার, এই যে, তিনটা অ্যাপস ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই তিনটা অ্যাপসে আপনার এই ইন্ট্রোটি বানানো যাবে, ঠিক আছে। আমি প্রথমে ইন্ট্রোটি বানানোর জন্য প্রথমে ফ্লেক্সিবলে গেলাম। ফ্লেক্সিবলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে এই যে নিচে যে অপশনটা আছে দেখাচ্ছে, ওইখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনি কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর উপরে কালারে ক্লিক করবেন, তারপর ব্ল্যাক কালার দিবেন, ঠিক আছে। ব্ল্যাক কালার টিক মার্ক দিবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এই টেক্সটে ক্লিক করলে কিন্তু এই যে উপরে কোনায় দেখাচ্ছে একটা কলমের অপশন দেখাচ্ছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আবার কলমে ক্লিক করবেন। কলমে ক্লিক করার পর নিউ টেক্সট, আপনি যেটা লিখতে ইচ্ছুক যেটা দিয়ে ইন্ট্রো বানাবেন, ঠিক আছে। আপনার নাম হতে পারে, আপনার চ্যানেলের নাম হতে পারে, ঠিক আছে। তো আমি হচ্ছে উদয়ন আমার নাম লিখবো, ঠিক আছে। সবই বড় হাতে লিখি, ঠিক আছে। লিখলাম। এখন করতে হবে যে আছে ওইখানে ক্লিক করবেন। একবার এখানে ক্লিক করার পর আপনি সাইজ, লেখার সাইজ বড় ছোটো করবেন, ঠিক আছে। এই যে আমি এতটুকু আরেকটু বড় করবো, এতটুকু রাখবো, ঠিক আছে। যতটুকু ভালো মনে হয় ততটুকু রাখবেন। আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর লাল দিলাম, ওকে দিলাম। তারপর আমাকে করতে হবে কি, ফন্টে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার যেটা মন চায় এটা সিলেক্ট করবো, ঠিক আছে। এটা সিলেক্ট করবো না, আমি চেঞ্জ করে, ঠিক আছে, এটা দিলাম। এটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন। এই যে এখানে নিচে একটা বার থাকবে, এটা কিন্তু কালো বার, যেহেতু এই জন্য দেখাচ্ছে না আর কি, ঠিক আছে। তো আমি দিলাম না এটা। এখন আমি করব কি, এখন এটা সেভ করব, ঠিক আছে। এই যে উপরে যে অপশনটা আছে সেভ করব, এটা সেভ অ্যাজ ইমেজ, ঠিক আছে। এই যে সেভ করলাম। এখন সেভ ইমেজ হচ্ছে। এখন আমাকে যেতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরাসেরে যেতে হবে, ঠিক আছে। আরেকটা অ্যাপস, এটা ব্যাকগ্রাউন্ড এরাসের, এই যে এরকম অপশন আসবে। তারপর আপনি করবেন কি, ফটোতে ক্লিক করবেন। তারপরে আপনি এটা এখন যে ফটোটা, যে লেখাটা, আপনার নামটা ওই ফ্লেক্সিবল থেকে লিখলেন, এখানে ওই ফটোটা নিয়ে আসবেন, ঠিক আছে। আমি নিয়ে আসলাম। উপরে টিক মার্ক দিবেন। তারপর আপনাকে করতে হবে কি, এই যে অটোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিয়ে উপরে ছেড়ে দেবেন, এই যে ছেড়ে দেবেন। এই যে অটো ব্যাকগ্রাউন্ডটার ভিতরে যে লেখাটার যে ভিতরে, ওইটা মানে একবারে মানে কানা হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। মানে এদিক থেকে ওইদিক দেখা যাচ্ছে এরকমই, ঠিক আছে। তো এখন আমার কাজ শেষ। এখন আমি ডোন্ট দিব। ডোন্ট দেওয়ার পর আমি সেভ দিব, এই যে হয়ে গেল, ঠিক আছে। আবার পুনরায় যেতে হবে আপনার কোথায়, ফ্লেক্সিবল অ্যাপসে। আগে লেখাগুলো লিখবেন আর কি, ঠিক আছে। উদয়ন চাকমা, আমি এটা কেটে দিলাম পুনরায়। তারপর প্লাসে ক্লিক করবেন, প্লাস টেক্সট, এই যে। তারপর পুনরায় উপরে কলমে ক্লিক করবেন। আমি চাকমা লিখলাম, চাকমা। তারপর আমি বড় করলাম, এই যে সাইজ বড় করলাম।
বড় করার পর এখন আমাকে করতে হবে ঠিক আছে। আমাকে এখন দিতে হবে ভিউয়ার্স, এখানে অনেক অপশন আছে, তো এগুলা এখানে লাগে না। তো এখন আপনাকে করতে হবে কি, ট্যাক্সে যেতে হবে। এই ট্যাক্সে গেলাম, ট্যাক্স ফল্টে যাওয়ার পর যে কোনো একটা সিলেক্ট করলাম, চাকমা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনাকে পুনরায় সেভ করবেন। সেভ করার পর আবার পুনরায় এই ব্যাকগ্রাউন্ড এরাসারে যাবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন একবার, তারপরে যে ওদের চাকমাটা নিয়ে আসছে, উপরে টিক মার্ক দিবেন। সরি, ভুলে লেখা গেছিল, আমি এগুলো কেটে দিলাম, ঠিক আছে। আপনার অটোতে যেতে হবে, এই যে অটোতে যাওয়ার পর ছেড়ে দিবেন, এই যে ছেড়ে দিবেন। কালোতে বললে কিন্তু কালোটাও ইয়া হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি করলাম, তারপর ডোন্ট সেভ, সেভ হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে কি, কেইন মাস্টারে যাবেন, ঠিক আছে। কেইন মাস্টার, আমি চলে আসছি কেইন মাস্টারে। এখন আপনাকে করতে হবে কি, 16:9 আসার পর আপনি করবেন কি, একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড একটা কালার নেবেন, টেনে দিবেন। টেনে দেওয়ার পর আপনাকে লেয়ারে যাবেন, মিডিয়ায় যাবেন। মিডিয়া যাওয়ার পর আপনাকে একটা গ্রিন স্ক্রিন বলতে একটা ডাউনলোড করতে হবে, গ্রিন স্ক্রিন ফায়ার, এই যে ডাউনলোড করেছিলাম, ঠিক আছে। এটা আমি লাগে না, এটা আমি কেটে দিলাম, সরি। আমি ব্ল্যাকটা নিব, ঠিক আছে। এগুলো আমি নিব না, আমি ব্ল্যাকটা নিব, যেহেতু আমার কালারটা ব্ল্যাক, আমি ব্ল্যাকটা নিব। এদিকে টান দিলাম, সহজ ভিউয়ার্স, যদি আপনি করতে চান অনেক সহজ। এটা বড় করে দিলাম। যদি মনে করেন যে দেখার জন্য এগুলা দেখে না অনেক কঠিন অপশন, আমি পারবো না, এটা করলে কিন্তু পারবেন না ভিউয়ার্স। তো আপনি যদি আমারটা দেখে আপনি ট্রাই করেন, তাহলে পারবেন, অবশ্যই পারবেন। দেখেন কিভাবে কি করতে হয়, এই যে এটা একটা শেষে, ঠিক আছে। চাকমা আমি এটা কেটে দিলাম, যেটা লাগবে না এটা কেটে দিলাম, ঠিক আছে। এই যে কেটে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, লেয়ারে গিয়ে মিডিয়ায় গিয়ে আপনি যে এরাসার থেকে যে ইয়া করছেন, রিমুভ করছেন ব্যাকগ্রাউন্ড, এই যে আমি ওইটা নিয়ে আসলাম, ঠিক আছে। বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর একটু নিচে উপরে লেখা, ফায়ারটা যেহেতু নিচে দেওয়া লাগবো, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে ভিউয়ার্স, সুন্দর দেখাচ্ছে। তো আপনি চাইলে এটা একটা দিতে পারেন, এই যে দেখেন, ঠিক আছে। এটা একটু টেনে দিবেন, দেখেন আবার সুন্দর হয়েছে, আগে ফায়ারটা আসবে, এই যে, ঠিক আছে। এভাবেই করবেন। তো আরেকটা আমি নিয়ে আসছি, এই বরাবর নিয়ে আসবেন, রাখবেন, লেয়ারে যাবেন, মিডিয়ায় যাবেন, তারপর এরাসার চাকমা, এই যে যতদূর ইচ্ছা টান দিতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স, এইভাবেই করবেন। এটা হচ্ছে মাঝে মাঝে ভিতরেই রাখবেন, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে আপনি বড় করে টান দেবেন, সরি আমি এটা টাচ করেছিলাম, আমার হচ্ছে এইটা প্রয়োজন,
টান দিবেন, মাঝে মাঝে রাখবেন, টিক মার্ক দিবেন, ঠিক আছে। এই যে হয়ে গেল, ঠিক আছে ভিউয়ার্স। ভিউয়ার্স আমার ফোনটা একটু সমস্যা দিতেছে, একটু স্লো মারতেছে, এই জন্য এরকম হইতেছে, এটা কোনো ফ্যাক না। এই যে ঠিক আছে ভিউয়ার্স, দেখতেছেন কত সুন্দর হয়েছে। চাইলে আপনার চ্যানেলের নাম, আপনার নাম দিয়ে প্রথমে ইন্ট্রো বানাইতে পারেন, সুন্দর করে একটা আকর্ষণীয় চলে আসে ভিউয়ার্স। তো ভিউয়ার্স অবশেষে এটাই বলবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স, অবশেষে জুজু নমস্কার, আদাব, ভালো থাকবেন ভিউয়ার্স।